বিহারী বাবু, আপনি এই সময়? সর্বনাশ হয়ে গেছে বিহারী বাবু, একদম সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে আপনি খুলে বলুন। মহেন্দ্র বাবু একটু আগে আমার ঘরে এসেছিলেন, উনি রাগে অন্ধ হয়ে গেছেন, আমার কোনো কথাই শুনছেন না। বিয়ের কথাটা ওনার কানে যাওয়ার পর থেকে উনি আরো বেশি বেপরোয়া হয়ে গেছেন। কি বলেছে মহেন্দ্রা? আমাকে নিয়ে এই বাড়ি ছেড়ে বেরোতে চাইছেন জানলে বিহারী বাবু আমার ব্যাপারে সন্দেহ করতে পারে। এত দিন ধরে তিলে তিলে আমি ওনার সামনে নিজের ভাবমূর্তি ফিরিয়ে এনেছি। মহেন্দ্রবাবু এর প্রস্তাব দিয়েছে, সে কথা ওনাকে জানানো যাবে না। বিনোদিনী দেবী, আপনি চুপ করে থাকবেন না। কি হয়েছে আমাকে পরিষ্কার বলুন। উনি আমাকে হুমকি দিয়ে গেছেন, আমি বিধবা, তাই উনি এই বিয়ে কিছুতেই মেনে নেবেন না। উনি যে করেই হোক এই বিয়ে বন্ধ করবেন। মহিন্দার মতো তো আধুনিক মানুষকে মানুষ এই কথা বলেছে। মহিন্দা কেন এই বিয়েতে রাজি হচ্ছে না সেটা আমি ভালো করে বুঝতে পারছি। বৈধব্যটা অজুহাত মাত্র। আচ্ছা, আপনি মা কাকিমার সিদ্ধান্তের কথাটা বললেননি? বলেছি, আমি সব বলেছি, কিন্তু উনি বলেছেন ওনার কথাই শেষ কথা। মা কাকিমা যদি ওনার বিপক্ষে যান তাহলে উনি এই বাড়ি ছেড়ে চলে যাবেন। সর্বনাশ, এবার কি উপায়? বিহারী বাবু, মহেন্দ্রবাবুকে কিচ্ছু জানানো যাবে না, যা করার আমাদের গোপনে করতে হবে। মা কাকিমা যখন মেনে নিয়েছে তখন আমার মনে আর কোনো দ্বিধা নেই। বিহারী বাবু, আপনি আমাকে বাঁচান। এই মুহূর্তে আমার শরীর মন সব আপনার পায়ে নিবেদন করলাম, আপনি আমাকে গ্রহণ করুন। এসব কি করছেন আপনি? আপনি উঠুন, উঠুন। আপনি আপনার জায়গা ওখানে নয়, আর আপনি তো ভেঙে পড়বেন না। আপনাকে মানায় না। আপনি আপনি যদি এই হারটা পরেন তাহলে আমার খুব ভালো লাগবে। আমার মনে হবে আমার মা খুব খুশি হয়েছে। দিন তবে। না না, হে অসম্ভব। আমি আমি পারবো না। আমি আমি কিছুতেই পারবো না। আমি নিজের মন আর শরীরকে আলাদা করতে পারবো না। আপনি আপনি যান, আপনি যান এখান থেকে। এই সম্পর্কে এগিয়ে কি লাভ? আমি যে কোনোদিনও আপনাকে নিজের করতে পারবো না, আপন করে মেনে নিতে পারবো না। আমি কোনোদিন আপনাকে সুখে রাখতে পারবো না। আপনি যান, যান, আপনি যান।
কে যেন দৌড় ধাক্কাচ্ছে। তাই তো, কেউ একটা তো দৌড় ধাক্কাচ্ছে। কি হবে এবার? মামুনের নিশ্চয়ই টের পেয়ে গেছে। কি করি? মা এবার চরম শাস্তি দেবে। সুহাস, তুমি কিন্তু মিছি ভয় পাচ্ছ। কেন মা আমাদের দেখা করতে দেবে না বলো তো? তুমি আমার ধর্ম সাক্ষী করা স্ত্রী। তুমি দেখে নাও, মা যদি আজকে একটা বাজে কথা বলেছে না, আমিও মাকে একেবারে উচিত কথা শুনিয়ে দেবো। দোহাই আপনার, আপনি মায়ের সাথে এমন মুখে মুখে তর্ক করবেন নি। মা যা করছেন ভালোর জন্যই করছে। সুহাস একবারটি দৌড়টা খোলো না। এই সুহাস, এটা তো মায়ের গলা না, এটা তো বউঠানের গলা। তাই তো, এ তো নতুন বউ। এই দাঁড়াও, আমি দেখছি। সোম ঠাকুরপো, সুহাস কোথায়? সুহাস, ওই তো। কি হয়েছে বলো তো বউঠান? আর বলো না সোম ঠাকুরপো, ওই যমুনা তোমাদের দুজনকে সারা বাড়ি খুঁজে বেড়াচ্ছে। সে বলছে যে তোমাদের দুজনকে নাকি আজ হাতে নাতে ধরবে। কি মুশকিল বলো তো, কি করি আমি এখন বলো তো বউঠান? সুহাস, তুমি আমার সাথে চলো। কেউ জিজ্ঞেস করলে বলবে যে তুমি আমার সাথে ছিলে। আর সোম ঠাকুরপো, তুমি এখান থেকে পালাও। কোথায় পালাবো? আর ওই খান্ডানিটা কোথায়? তুমি বরং ওই উঠোনের দিকে পালাও, একটু পরে না হয় ভেতরে ঢুকে এসো। আর কেউ জিজ্ঞেস করলে বলবে যে যে তুমি বাইরে হাওয়া খেতে গেছিলে। সুহাস, তুমি চলো, আর দেরি করো না, চলো। আপনি আমাকে বাঁচান। এই মুহূর্তে আমার শরীর মন সব আপনার পায়ে নিবেদন করলাম। না না, এ অসম্ভব। আমি পারবো না। আমাকে অবজ্ঞা, আমাকে অবহেলা, এত বড় সাহস কার জন্য? এই আশালতার জন্য? আছে ওই মেয়েটার মধ্যে? কেউ অশিক্ষিত রুচিহীন একটা মেয়ে, তার জন্য আপনার এত মোহ? এবার বিনোদিনীকে দেখবেন। এবার বিনোদিনীর আরেক রূপ আপনি দেখবেন। বিনোদিনীর আরেক নাম প্রতিশোধ। সেটা বিনোদিনী আপনাকে ভালো করে বুঝিয়ে দেবে। সবকিছু তছনছ করে দেব। এই সংসার আমি তছনছ করে দেব। এবার আপনি শুধু তাকিয়ে দেখবেন। অনেক কষ্ট করে মহেন্দ্রবাবুর হাত থেকে বাঁচিয়ে নিজেকে আপনার পায়ে উজাড় করে দিয়েছিলাম। আর আপনি আমাকে পায়ে ঠেলে দিলেন। আর না, অনেক সহ্য করেছি। এবার আমার সহ্যের সীমা ছাড়িয়ে যাচ্ছে। এবার আপনি দেখবেন আপনার আশালতাকে আর আপনার আশালতার এই সংসারকে ছাড়কার করে দিই। আপনার আশালতার দশা দেখে আপনি শিউরে উঠবেন। দেখি এবার আপনার আশালতাকে আপনি কেমন করে বাঁচান, আমিও দেখব। আশা করি শ্রীপতিবাবু এতক্ষণে অগ্রিম টাকাটা পেয়ে গেছেন। বিনোদকে নিয়ে পটলডাঙ্গার বাড়িটাতেই উঠতে হবে। ওখানে তেমন কেউ আমাকে চেনে না, আর তাছাড়া বাড়ির কেউ আমাদের ওখানে খুঁজে পাবে না। আমি রাজি মহেন্দ্রবাবু, আমি রাজি। আমি মনস্থির করে ফেলেছি, আজ ভোর রাতেই আমরা বাড়ি ছাড়ব। বিনোদ, কি হয়েছে তোমার এরকম দেখাচ্ছে কেন? আর তাছাড়া তুমি তো আমার থেকে 2 দিন সময় চেয়েছিলে, তাহলে হঠাৎ এত তারা কিসের? ভেবে দেখলাম শুভ কাজে দেরি করা ঠিক হবে না।
এখানে যত থাকবো বিয়ের আলোচনা হবে, মা কাকিমার প্রত্যাশা বাড়বে, আর কাল থেকে বিয়ের কেনাকাটাও শুরু হয়ে যাবে। যখন এই বিয়েটা করবো না মনস্থির করেছি, তখন এখানে থাকা মানে নিজের বিপদ থেকে আনা। আমার মনে হয় না আমি যদি আজ না বেরোতে পারি তাহলে আর কখনোই বেরোতে পারবো। বিনোদ, বিনোদ, আমি জানতাম তুমি আমার প্রস্তাবে রাজি হবে। বেশ বেশ, তেমনটাই হবে। আমরা আর দেরি করব না, আমরা আজ ভোর সকালে বেরিয়ে পড়বো, কেমন? তুমি একটা কাজ করো, তুমি এক্ষুনি গিয়ে তোমার জিনিসপত্র গুছিয়ে নাও। এসো ভাই সুভাষ। ওমা, উনি আর বালি কথা কইছেন? যাক বাবা, দুজনের মন কষাকষি তাহলে দূর হয়েছে। বালি, তুমি কখন এলে? এই তো খানিকক্ষণ আগে। আসলে না, মাথাটা বড্ড ধরেছে, ভাবলাম তোর কাছে যদি মাথা ধরার মলমটা। ও, তা মলমখানা পেয়েছো? আসলে উনি আমার কাছে চেয়েছিলেন, কিন্তু আমি তো ঠিক জানি না মলম টলমগুলো কোথায় রাখা থাকে, তাই তুমি ওনাকে এনে দাও না। আশা, ভাই সুভাষ, তুমি একটু দাঁড়াও, আমি আগে বালিকে মলমখানা বার করে দিই। এই নাও বালি, তোমার মলম। তোমরা কথা বলো, কেমন? আমি মা বাবুর সাথে একখানা কথা সেরে আসি। কি রে, তুই সুহাসকে নিয়ে ঘরে এলি যে? ছোট কাকিমা জানতে পারলে আবার বকবেন না তো? আর বলো না বালি, সুহাসকে সে সমু ঠাকুরপোর সাথে দেখা করতে দেবেন এমনটা পণ করেছে। তুমিই বলো বালি, সুহাসের কি সমু ঠাকুরপোর সাথে দেখা করতে ইচ্ছে করেনি? তার স্বামীর সাথে দেখা করতে ইচ্ছে করেনি বলো তো? আজকে সুহাস আর সমু ঠাকুরপো লুকিয়ে লুকিয়ে দেখা করছিল, আর এই খবরখানা যমুনা জানতে পেরে সারা বাড়ি মাথায় করে সুহাসকে আর সমু ঠাকুরপোকে খুঁজতে শুরু করেছে। আমি এই ফাঁকে সুহাসকে নিয়ে এই ঘরে পালিয়ে গেছি। না না, এ অসম্ভব। আমি পারবো না। তোর জন্য আমাকে নোংরা পাক ঘাটতে হচ্ছে, তোর জন্য আমি আমার মনের মানুষকে পাইনি। আমার আর তোর প্রতি কোনো দয়া নেই। আমার জীবন তুই ছাড়খাড় করেছিস, এবার তোর জীবন আমি ছাড়খাড় করব। কি হয়েছে বালি, কি এত ভাবছো? ও, নিজের বিয়ের কথা বুঝি? বিয়ের কথাই বটে। আমি আসি রে বালি। ভাই সুহাস, এখানে একটু বসো। এই যে বলি, খুব শিয়ানা হয়েছো তাই না? আমার চোখের আড়ালে আমার স্বামীর সাথে সোয়াগ করবে। এই জমনের মাথার পেছনে না দুখানা চোখ আছে, ঝেটিয়ে তোমার সব বিষ আমি ঝেড়ে দেবো, এই বলে দিলুম। এই বেরিয়ে এসো, বেরিয়ে এসো বলছি। তা কোথায় ছিলে এতক্ষণ তুমি? হ্যাঁ, শিগগিরই বলো, আমার ঘরের হুড়কো কে টেনেছিল, শিগগিরই বলো, নইলে আজকে কিন্তু আমি তোমাকে শিলে ফেলে পিষবো। জমনে, সুহাস এতক্ষণ আমার কাছেই ছিল, ও কোথাও যায়নি। তুমি ওর ওপর মিছিমিছিই রাগ করছো। এই যে বারবার আমার সাথে চালাকি করতে এসো, আমি সব বুঝি। জমনে দাসী অতটাও বোকা নয়। আজকে আমি তোমাদের ছেড়ে দিই, যেদিন হাতে নাতে ধরবো না, ধোপার পাটে ফেলে কাজ, তখন দেখ কোন আবাগির বেটি বাঁচাতে আসে। বিনু দিদি, ও খেমি এনেছিস? এনেছি, দেশে কিনে দে, কেউ এসে পড়তে পারে। কিন্তু বিনু দিদি, তুমি কেন চলে যাবে বিনু দিদি? আমি বিহারী বাবুকে বিয়ে করতে পারবো না।
একজনকে স্বামী হিসাবে মেনে নিয়েছি, আর তাকে আমি স্বামীর স্বীকৃতি দিয়েছি। আর তাছাড়া তুই তো জানিস ছোট কাকিমা, মামা বাবু এরা আমাকে কত হেনস্থা করে। আমি আর সহ্য করতে পারছি না কেম। এবারে সব শান্তি আমার জন্য, সব শান্তি থেকে মুক্তি দিয়ে আমি চলে যেতে চাই কেম। কিন্তু বিনু দিদি, তুমি তুমি এভাবে কাউকে কিচ্ছু না বলে কেন চলে যাচ্ছ বিনু দিদি? তুমি জানো তুমি এভাবে চলে গেলে কাউকে কিছু না বলে সবাই কত মনে দুঃখ পাবে। বড় মা, মেজো মা, বৌদিদি সবাই কত মনে দুঃখ পাবে, তুমি জানো? জানালে তো ওরা আমাকে আটকাবে, আর নয়তো আমাকে শ্বশুরবাড়িতে পাঠিয়ে দেবে। না না, তার চেয়ে নরক ঢের বেশি ভালো। কিন্তু কিন্তু বিনু দিদি, তুমি তো একলা মেয়ে মানুষ, তুমি একা একা কোথায় যাবে? ধরে নে আমি নরকে যাব। বিনু দিদি, বিনু দিদি, তোমার সাথে কি আর কোনোদিন দেখা হবে না? নিশ্চয়ই দেখা হবে কেমি, যদি কপালে থাকে তাহলে নিশ্চয়ই দেখা হবে। দাঁড়া, তোর জন্য একটা জিনিস আছে। এই নে কেমি, এটা তোর জন্য। এটা আমার? কিন্তু বিনু দিদি, আমার যে বড্ড ভয় করছে গো। আমাকে যদি সবাই জিজ্ঞেস করে যে চাবিটা কেমন করে হারালো, আমি কি বলবো? হ্যাঁ, তুই বলবি তুই শোয়ার সময় পাশে রেখে ঘুমিয়েছিলিস, আর ঘুম থেকে উঠে দেখেছিস চাবিটা নেই। আচ্ছা, হ্যাঁ আমি যাই। তুমি তুমি সাবধানে যেও বিনু দিদি, তুমি সাবধানে যেও। হ্যাঁ, দুঃখ দুঃখ। Happy birthday to you. Happy birthday to dear husband. Happy birthday to you. আজকে আমার কি আনন্দ হচ্ছে আশা, সেটা আমি তোমায় বলে বোঝাতে পারবো না। তুমি কি চাও, ছেলে না মেয়ে? আগে আপনি বলুন। আমি আমি তো মেয়েই চাই। না, আর আমি এসব ভাববো না। আমার মন ক্রমশ দুর্বল হয়ে পড়ছে। আজ আর কোনো মায়ার বাঁধনে নিজেকে জড়াবো না। আমাকে যেতে হবেই। আমাকে ক্ষমা করো আশা। আমি তোমার দায়িত্ব, কর্তব্যে অবহেলা করেছি, আর সেই জন্য আমি নিজেকে কোনোদিনও ক্ষমা করতে পারবো না। কিন্তু আমি অপারগ,
এছাড়া আমার কাছে যে আর কোনো রাস্তাই খোলা নেই। আমার বিশ্বাস তুমি নিজেকে সামলাতে পারবে। ভালো থেকো আশা, আর পারলে আমাকে ভুলে যেও।